কি বন্ধুরা ভাবছেন তো যে এই পাউরুটিটা ঘরে বানানো কিনা? হ্যাঁ, এই পাউরুটিটা ঘরেই বানানো। এতটা নরম আর এতটা তুলতুলে আপনারা হয়তো দেখলে বিশ্বাসই করবেন না। দেখুন এতটা সফট হয়েছে, সেটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। আপনারাও বানাতে পারবেন যদি আপনাদের হাতে মাত্র 10টা মিনিট সময় থাকে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একদিকে চা বসিয়ে আর একদিকে কিন্তু এই পাউরুটিটা আপনারা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও অবাক করা একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুরা, আপনারা তো অনেকেই জানেন যে রুটি মাইক্রোওভেনে বেক করেই হয়তো বানাতে হয়। কারখানায় নানা রকম পদ্ধতিতে রুটি কিন্তু বানিয়ে বাজারে কিন্তু বিক্রি করে। তবে আজকে আমি সম্পূর্ণ মাইক্রোওভেন বেক ছাড়াই ঘরে উনুনে জলের ভাপে আপনাদেরকে রুটি তৈরি করে দেখাবো। একদম নরম তুলতুলে একটা পাউরুটি তৈরি করে দেখাবো, তাও আবার মাত্র 10 মিনিটে। ঘরে যদি আপনাদের কাছে একটা জিনিস থাকে, সেই জিনিসটা থাকলেই কিন্তু আপনারাও খুব সহজভাবে পাউরুটি ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে আমি আজকে এই পাউরুটিটা বানাই সেটাই আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করে ফেলি আজকের রেসিপি। দেখুন, এই পাউরুটিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি উষ্ণ গরম জল। তো এবার আমি এই উষ্ণ গরম জলটাকে একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গুঁড়ো দুধ। তবে আপনারা চাইলে এই গুঁড়ো দুধের বদলে লিকুইড দুধও নিয়ে নিতে পারেন, দিয়ে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমিও কিন্তু গুঁড়ো দুধটা জলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, এতে করে পাউরুটির স্বাদটা কিন্তু ভালো হবে। জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে। এবার দিয়ে দেবো 1 চামচ ড্রাই ইস্ট। এই একটা জিনিস বাড়িতে যদি আপনাদের থাকে, তাহলে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে পাউরুটিটা তৈরি করে নিতে পারবেন। আর এই ইস্টটা আপনারা কিন্তু যে কোনো বড় মুদিখানার দোকানে বা অনলাইনেও কিনতে পেয়ে যাবেন, দামটা কিন্তু খুব বেশি নয়। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর স্বাদ অনুযায়ী অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ। এবার যে বাটি মেপে আমি জল নিয়েছিলাম, সেই বাটি মেপে 2 বাটি আমি ময়দা দিয়ে দেব। আর 1 বাটি দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে এবার খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এই ডোটাকে কিন্তু একটু চিটচিটে রেখে এইভাবে মাখিয়ে নিতে হবে। এই দেখুন, ডোটাকে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর দেখলে আপনারা বুঝতে পারবেন যে হাতের মধ্যে কিন্তু লেগে গেছে, একদম চিটচিটে হয়ে আছে। ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, এতে করে হাত থেকেও কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ডোয়ের সাথে। দেখুন আস্তে আস্তে কিন্তু হাতের মধ্যে ছেড়েও গেছে। এবার আমি এই ডোটাকে রেস্টে দেবো, তবে রেস্টটা এমন ভাবে দিতে হবে যাতে এই ডোয়ের মধ্যে একটু হাওয়া না লাগে। তার জন্য দেখুন, এখানে আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনটাকে ভালোভাবে কিন্তু আমি এর উপরে চাপিয়ে নিলাম। এবার এই পলিথিনটা এইভাবে রেখে দিলে কিন্তু ভেতরে হাওয়া ঢুকে যাবে, তার জন্য আরো একটা থালা আমি নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। তবে এর উপরে আরো একটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে একটা ভারী জিনিস দিতে হবে। এখানে আমি নড়া নিয়েছি, আপনাদের যেরকম ভারী জিনিস থাকলেই হবে, দিয়ে দেবেন। তো এবার এইভাবে আমি রেস্টে রেখে দেবো 30 মিনিট। তবে বন্ধুরা, আপনাদের হাতে যদি আরো বেশি সময় থাকে, তাহলে আপনারা বেশিক্ষণ রেখে দিতে পারেন। তবে 30 মিনিট রাখলেই এনাফ হয়ে যাবে। তো আমি আপনাদের সাথে দেখা করছি 30 মিনিট পরে। বন্ধুরা, 30 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ডোটা ঠিক কেমন হয়েছে। এই দেখুন, ওপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে ডোটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এই দেখুন। তো আরো একবার হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু মেখে নেব। কত সুন্দরভাবে ফুলেছে দেখে সেটা বুঝতেই পাচ্ছেন। তো হাত দিয়ে আরো একবার একটু এইভাবে মেখে নেব। ইস্টটা দেওয়ার ফলে ডোটা এত সুন্দর ফুলেছে, আমি যতটা ময়দা দিয়েছি তার ডবল কিন্তু হয়ে গেছে ডোটা। তো আমি কিন্তু কথা বলতে বলতে ডোটাকে আমার মাখা হয়ে গেছে আরো একবার। এবার আমি এই ডো থেকে 5-6টা মতো লেচি কেটে নেব। বেশি বড়ও করব না, আবার বেশি ছোটও করব না। ঠিক এইরকম লেচিগুলো কেটে নিচ্ছে। আমার কিন্তু এখানটা 6টা লেচি হয়েছে। এবার আমি এই লেচিটাকে রেখে দিয়ে চলে যাব উনুনের কাছে। একটা হাঁড়িতে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি।
যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদেরকে সম্পূর্ণ পাউরুটিটা জলের ভাবে বানিয়ে দেখাবো, তার জন্য আমি এখানে জলটা নিয়ে নিয়েছি। তো এবার যেটার মধ্যে আমি স্টিম দেব সেটা হচ্ছে একটা ফুটো ফুটো গামলি নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে ফুটো ফুটো থালাও নিয়ে নিতে পারেন, মানে আপনারা যেখানে ভাপটা দেবেন সেই অনুযায়ী জিনিস নিয়ে নেবেন। তো এবার আমি এই গামলিটার মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে নেব। হাত দিয়ে এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি সাদা তেল। এবার এই গামলিটাকে আমি এই হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম। এখন এই যে ডো গুলো আমি কেটেছিলাম সেই ডো গুলো আমি একটু হাতের মধ্যে এইভাবে টেনে টেনে খুব সুন্দরভাবে গোল করে নেব। এইভাবে টেনে টেনে গোল করে নেবো, এতে করে পাউরুটি গুলো দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে একদম গোল করে নিয়েছি, এবার আমি বসিয়ে দেব। একইভাবে আরো একটা ডো নিয়ে নিলাম। বন্ধুরা, আপনাদের হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে পাউরুটি বানিয়ে নিতে পারবেন। তো এইভাবে একটু ওপরের দিকে এইভাবে বসিয়ে দেবো। এবার এই গামলির ওপরে ঢাকা চাপা দিয়ে দেবো, আর ওপরে একটা ভারী জিনিস দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আছে এটাকে 10 মিনিট আমি ভাপিয়ে নেব। বন্ধুরা, 10-12 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন পাউরুটি গুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। এই দেখুন এতটা ফুলেছে যে পুরো গামলিটাই কিন্তু ভরে গেছে। আর দোকানে যেমন পাউরুটি গুলো একদম সাদা ধবধবে বিক্রি হয়, ঠিক কিন্তু সেরকমই সাদা ধবধবে হয়েছে পাউরুটি গুলো। তো এবার আমি এই পাউরুটির গামলিটাকে তুলে নেব, নিয়ে ঠান্ডা করে নেবো পাউরুটির গামলিটা আমি। বন্ধুরা, এই পাউরুটিটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই পাউরুটিটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে। তো আমি এইভাবে পাউরুটি গুলোকে ছাড়িয়ে নেবো একটা প্লেটের মধ্যে। তো আমি গামলির মধ্যে দিয়েছিলাম বলে কিন্তু পাউরুটি গুলো একটু জুড়ে গেছে। আপনারা যদি থালার মধ্যে ভাপিয়ে নেবেন তো দেখবেন পাউরুটি গুলো কিন্তু আলাদা আলাদা ভাবে হবে, একটার গায়ে একটা কিন্তু লেগে যাবে না। তো দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা সুন্দর ফুলেছে সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। আর কতটা সফট হয়েছে দেখুন, এতটা নরম হয়েছে যে টিপে দিলেই কিন্তু মানে ঢুকে যাচ্ছে আর ছেড়ে দিলেই ফুলে উঠছে দেখুন। আর ভেতরটাও কত সুন্দর জালিদার হয়েছে দেখুন। এই দেখুন এত সুন্দর জালিদার হয়েছে, যেমন আমরা বাজার থেকে রুটি কিনে এনে ছিঁড়ে ছিঁড়ে খাই ঠিক কিন্তু সেরকমই হয়েছে বন্ধুরা। তাহলে আর সকালবেলা চায়ের সাথে রুটি খাওয়ার জন্য বাজার থেকে না কিনে এনে একদিকে চা বসিয়ে আরেকদিকে রুটিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, সকালবেলা চায়ের সাথে রুটি খাওয়ার জন্য দোকান থেকে যেরকমটা কিনে এনে ঘরে খাই ঠিক কিন্তু সেরকমই খেতে লাগলো। আর দেখুন রুটিগুলো কতটা জালিদার হয়েছে সেটা আপনারা দেখলে কিন্তু বুঝতেই পারবেন, এত সুন্দরভাবে জালিদার হয়েছে। তাহলে বন্ধুরা, ঘরে যদি আপনাদের রুটি না থাকে বাজার থেকে আর না কিনে এনে সকালবেলায় একদিকে চা বসিয়ে আরেকদিকে কিন্তু এই রুটিটা বানিয়ে নেবেন, তাহলে আর দোকান থেকে কিনে আনতে হবে না। আর রুটি তো বাচ্চা থেকে বড় বয়স্করাও খেতে পারে, তো কোনো অসুবিধা নেই, তারা তো খুব ভালোবেসে খেয়ে নেবে। আর এতে করে কিন্তু অনেকটা টাকাও সাশ্রয় হয়ে যাবে। আপনারা তো দেখলেন মাত্র 2 বাটি ময়দা নিয়েছিলাম, তাতেই কিন্তু 6 পিস আমি এখানটায় রুটি বানিয়ে নিয়েছি। তো আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে আমাকে ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাইকে শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।